সেই তো, না হলে কি মুখ দিয়ে আর ওই কথাটা বেরোয়? আপনাদের পারিবারিক ব্যাপার। দোয়েল, শুনতে পাচ্ছ এরা কি বলছেন? হ্যাঁ, ঠিকই তো বলেছে। ঠিকই বলছেন? অদ্ভুত তো, কি ঠিক বলছেন? এরে, তুই তো এইমাত্র এলে, এখানে কি কথা হচ্ছে, কে কি বলছে তুই জানলে কি করে? বারে বাড়ির সবাই যখন তোমার এগেনস্টে বলছে, তার মানে তোমারই দোষ। আমি আবার কি শুনবো? তুমি কিছু একটা ব্লান্ডার করেছো, নালে সবাই বলবে কেন? ও মাই গড, তার মানে একবার অন্ধ। তার মানে হবে না কেন? রূপুমা তো আমার পাশে নেই, আমার হয়ে যে দুটো কথা শোনাবে সে তো নেই, ফলে আমার কেউ নেই। তা বাপু, তুমিও কিন্তু ঝগড়া কিছু কম করোনি, সে বললে হবে না। আচ্ছা বাবা, আমি হাত জোড় করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভুল হয়ে গেছে, আমি কান মুলছি, মুখ ফসকে একটা কথা বেরিয়ে গেছে, কিন্তু তার জন্য যে এত খোঁটা শুনতে হবে সেটা আশা করিনি। শোনো ভাই, তুমি তোমার অভিযান থেকে না ওই তুমি আপনি এইসব শব্দগুলোকে একবারে বাদ দিয়ে দাও। আচ্ছা বেশ, তা নয় হলো, একটা কথা, সেটা হচ্ছে অপরাধীকেও আত্মপক্ষ সমর্থনে কিছু বলতে দেয়া হয়। আমার কথাটা একটু মন দিয়ে কি শোনা যায়? বলো, কি বলো? হ্যাঁ, বলে ভালো, শোনা যাক। সেটা হচ্ছে, যিনি আসছেন আপনাদের বোন, তিনি আমাকে চেনেন না, চেনার কথাও নয়, এবং যে ঘটনা নিয়ে আলোচনা হবে সেটাও পুরনো ঘটনা, যার সঙ্গে আমার কোনো যোগ নেই। তাই বলছিলাম যে তো না না, আমার কোনো প্রবলেম নেই। আরে আমার তো পড়ে পাওয়া 14 আনার মতো একটা দিদি পাওয়া যাবে, উপরি পাওনা হিসেবে জামাইবাবু পাওয়া যাবে, ভাগ্নে ভাগ্নি, কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করতে তাদের অসুবিধা হবে না তো? দেখো ভাই, তারা এ বাড়িতে এলে অনেককে দেখলেই অস্বস্তিতে পড়তে পারে। যেমন ধরো, তারা তাদের ভাইপো ভাইজিকে দেখেনি, ছোট বৌমাকে দেখেনি, পরের বউগুলোকেও দেখেনি। আরে বাবা, তারা তো তাই দেখতেই আসছে। হ্যাঁ, কিন্তু কথা প্রসঙ্গে আপনার ছোট ভাইয়ের কথা উঠবেই, উঠতে বাধ্য। তখন আমাকে নিয়ে আপনারা কোনো সমস্যায় পড়বেন না তো? আরে ভাইয়া, ওটা আমাদের উপরই ছেড়ে দাও না। শোনো শোনো শোনো, তখন তাকে বলবো যে এই হচ্ছে তোমার ভাই। হ্যাঁ, তবে তমজিৎ, একটা কথা, তুমি ব্যাপারটাকে যেভাবে লঘু করে দেখছো, আমরা কিন্তু সেভাবে দেখছি না। সে কি, আমি আবার কোন বিষয়টা লক্ষ্য করে দেখলাম? বারে, তুমি তো একটু আগে বললে একটা পড়ে পাওয়া 14 আনা দিদি পেয়ে যেতাম। আচ্ছা তমজিৎ, তোমার কি মনে হয় ব্যাপারটা সত্যিই এতখানি সোজা সাপটা? সেই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একেবারে জগা খিচুড়ি হয়ে গেছে। মানতে পারলাম না। হ্যাঁ, মিলুক মিশুক যাই হোক না কেন, এই কথাটা তো ধ্রুব সত্যি। যে মেয়েটি এ বাড়ি থেকে একদিন হারিয়ে গিয়েছিল, সেই মেয়েটি এতদিন বাদে আবার এই বাড়িতে ফিরে আসছে। বুকে হাত দিয়ে বলুন তো দাদা, আপনার আনন্দ হচ্ছে না? জানো ভাইয়া, বোনটা আমাকে বড্ড ভালোবাসতো। সারাক্ষণ বর্দা বর্দা বলে একেবারে অস্থির করে তুলত। আমিও বোনটাকে খুব ভালোবাসতাম জানো। তারপর কোথা থেকে যে কি হয়ে গেল, সব উল্টে পাল্টে গেল। যে ওলট পালট হয়ে যাওয়ার ঘটনার মধ্যে আপনাদের বোনের কোনো দায় নেই, তার কিছু করার ছিল না, আপনাদের করার ছিল। সে একটা বর্বরচিত ঘটনার শিকার হলো, একটা ট্রমায় চলে গেল, তখন
তখন যারা তাকে সবচেয়ে বেশি সাহস দিতে পারত, কনফিডেন্স দিতে পারত, তারা তাকে সবচেয়ে বেশি দূরে সরে দিয়ে দিল। এটা কি একবার ভেবে দেখেছেন? তমজিৎ, আমাদের আর কি করার ছিল বলো তো? আমরা আমরা এমন একটা দেশে জন্মেছি যে প্লিজ না দা মেজদা, প্লিজ দেশের দোহাই দেবেন না। দেশটা তো একটা ল্যান্ড, একটা স্পেস। মানুষ ছাড়া দেশ দেশ? আপনি বলুন না, দেশের কোন অর্থ আছে মানুষ ছাড়া? মানুষই তো দেশ গড়ে। আপনারা আপনাদের বোনের পাশে থেকে সাহস দেখাতে পারেননি, না পারেননি। যে সাহস আজ অর্চি দেখিয়েছে, যে সাহস আজ বাবু দেখিয়েছে, সেই সাহসের কণা মাত্র যদি আপনারা সেদিন দেখাতে পারতেন, তাহলে আপনাদের ছোট বোনের জীবনটা বোধহয় এরকম হয়ে যেত না, অর্থহীন হতো না, এরকম হতো না। সত্যি কথা বলতে কি, আমাদের সেদিন ওর পাশে দাঁড়ানো উচিত ছিল, কিন্তু আমরা দাঁড়াতে পারিনি। সেটা ওর ভালোর জন্যই, কারণ ওর স্বামী সেটা চায়নি। আর আমরাও ভেবেছিলাম যে এতে ওর ভালোই হবে। কিসে কার ভালো হয়, কিসে কার মন্দ হয়, সেসব আজ আর মনে হয় যেন বুঝি না, যেন বোঝা যায় না। তবে তবে কি জানেন, আপনার বোনের প্রতি, আমার দিদির প্রতি, আমার না দেখা দিদির প্রতি আমার ভেতরে একটা শ্রদ্ধা কিন্তু অদ্ভুতভাবে জন্মে গেছে। কিছু করার নেই, কারণ কারণ কি, আপনাদের এই বোন কোনো যুদ্ধ করেননি, কোনো কোনো বক্তৃতা দেননি, প্রতিবাদ করেননি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তিনি তার জীবনের চরমতম নিষ্ঠুরতম সত্য থেকে সরে যাননি। তাকে অ্যাকসেপ্ট করেছেন, তার থেকে পালিয়ে যাননি, তাকে মেনে নিয়েছেন, এবং তিনি অনায়াসে এর থেকে সরে গিয়ে সুখী নিশ্চিন্ত জীবনযাপন করতে পারতেন নয় কি? তিনি তা করেননি। তিনি সমানেই তার সন্তানকে খুঁজে গেছেন। কিন্তু এইটা তো একটা পাগলামি, বলো? কোনটা পাগলামি? না, এই যে সারাক্ষণ যাকে দেখেনি এত ছেলে ছেলে করে, তার জন্যে এটা ঠিক। সরি টু সে, দূর থেকে একটা মন্তব্য করে দেওয়াটা যায়, কিন্তু সেটা বোধহয় ঠিক নয়। ধরুন এই ঘটনা আপনার জীবনে ঘটতে পারত, তখন আপনি কি করতেন সেটা আপনি এখন থেকে গেস করবেন কি করে? করা যায় কি? মা, এই যে এনেছি, এনো। ও দিদি ভাই, ওদেরকে শুধু মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হবে নাকি গো? বেলা যদি গড়িয়ে যায় ভাত খেতে বলা হবে না? না না, ওর স্বামী এখন কি মুডে আছে না আছে, আর তাছাড়া ওই ছেলেটাকে দেখার পর ওদের কি মানসিক অবস্থা হবে, আমার যে কি ভীষণ টেনশন হচ্ছে। ও বাবু, উচিত তো কোনো পাত্তাই নেই, তাকে কোথাও দেখলে নাকি? হ্যাঁ, ও তো মনের মাথায় দাঁড়িয়ে আছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।